কথার কোনো দাম নেই, কোনো কথার দাম নেই। আজ পর্যন্ত দেখলাম না ওয়াইটিতে এতদিন ধরে কাজ করছে যে কথার কোনো দাম আছে। এই চ্যানেলে মৃত, এই চ্যানেলে সুতো মৃত, নিজে বলছে কন্ট্রোভার্সি চ্যানেলে আর ভিডিও দেব না, এই চ্যানেলটা এমনিই থাকবে। আমরা জানি 5ই আগস্ট কিছু একটা হতে চলেছে, সেই জন্য ভাই আগে ভাগে বন্ধ করে দিচ্ছে। ও মা, ঘন্টা পেরোয় না, 24 ঘন্টা পেরোয় না, 48 ঘন্টা পেরোয় না, আবার ভিডিও নিয়ে চলে আসে। আবার কি সুন্দর ক্ল্যারিফিকেশান দিচ্ছে যে আমি তো বলিনি যে আমি অন্য কাউকে নিয়ে কন্ট্রোভার্সি করব না, আমি আমার কথা বলতে এসেছি। আরে ভাই, ওটা তো কন্ট্রোভার্সি চ্যানেল। হ্যাঁ, আবারও কি বলছে, আমি কোনো কন্ট্রোভার্সি ভিডিও আর দেখছি না, সবাইকে আমি একদম আনসাবস্ক্রাইব করে দিয়েছি, নট রেকমেন্ডেড করে দিয়েছি। কিন্তু তাদের ভিডিও না দেখলে যে আমি কন্ট্রোভার্সি চ্যানেলটাকে চালিয়ে নিয়ে যেতে পারবো না। আর তার দর্শকরা বলছে একদম কন্ট্রোভার্সি ভিডিও দেখবে না, তুমি তোমার মতো করে ভালো থাকো। উফ, এত জ্ঞান যে কাকে দেয় এরা বুঝতে পারি না। তার কারণ এ জ্ঞানপাপী মানুষ, এ সব জানে। কারণ আমি একটা ফ্ল্যাট নিয়েছি, সেখানে আমার খরচপাতি, আমার পোষ্যর খরচপাতি, ফ্ল্যাট ভাড়া, ইলেকট্রিক ভাড়া, মানে সমস্ত কিছুই আমাকে পে করতে হবে। তাহলে ভাই আমার দুটো চ্যানেল আছে, সেখান থেকে আমাকে রোজগার করতে হবে। তাহলে ভাই এত বুকনিবাজি কথা কেন, ঝুটি মাল, এত বুকনিবাজি কথা কেন যে এই ভিডিওটা আমি আর চ্যানেলে ভিডিও করব না, হ্যান ত্যান। আসবে কোত্থেকে খোরাক, আসবে কোত্থেকে? এই চ্যানেল থেকেই তো। কারণ যখন স্বামীর বাড়িতে ছিল তখন নিজেই বলেছিল স্বামীর পয়সায় জল গরম হয় না। তাহলে এখন আলাদা থেকে তো স্বামী হেল্প করবে বলে মনে হয় না। কিন্তু স্বামী যে আলাদা থাকছে না সেটাও তোমাদেরকে প্রমাণ দেব। স্বামী যে ওর সঙ্গেই থাকছে, ওর সঙ্গেই খাচ্ছে, ঘুমোচ্ছে, সব করছে, তোমাদেরকে প্রমাণ দেব। চলো সবটা বলবো, তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। দেখো, আমরা প্রথম দিনই তোমাদেরকে বলেছিলাম যে আমি বলেছিলাম যখন ফ্ল্যাটে গিয়েছিল ঘর গোছানো দেখালো না, একা একটা ফ্ল্যাটকে গুছিয়ে ফেললো, গোছানো দেখালো না। সেখানে অবশ্যই দ্বিতীয় কোনো ব্যক্তি আছে, দ্বিতীয় ব্যক্তি বলতে ওর স্বামীই আছে। না না, প্রথমেই চরিত্রে দাগ লাগাবো না, চরিত্রে দাগ লাগাবো না, কারণ ও প্রত্যেকের ভিডিও দেখছে সেটা বুঝতে পারছি। এবং প্রথমে যখন চরিত্র সম্বন্ধে সেরকম কিছু এখনও প্রমাণ পাইনি, তাই চরিত্রে দাগ লাগাবো না। সেই যে খাটের ওপরে তোমাদেরকে বলেছিলাম খাটের ওপরে শুয়ে আছে, পরে দেখা গেল না ওখানটা এডিট করে ফেললো, তো ওই যে গ্রে কালারের প্যান্ট পরা, তো সেক্ষেত্রে অন্য পুরুষ প্রথম রাত্রে হবে না, সেটা স্বামীই হবে, পরিষ্কার বোঝা যাচ্ছে। তো অন্য যখন আস্তে আস্তে সমস্ত প্রমাণগুলো আসবে তখন হয়তো বুঝতে পারবো অন্য পুরুষ নাকি, এখন আমরা স্বামী হিসেবেই ধরে নেব। এবং দ্বিতীয় কথা হচ্ছে সব কিছুর ক্ল্যারিফিকেশান দিতে আসছে, এসির ক্ল্যারিফিকেশান দিতে আসছে, সব কিছু মাঝকাণ্ডের ক্ল্যারিফিকেশান দিতে আসছে, সবেরই মোটামুটি ক্ল্যারিফিকেশান যা যা হচ্ছে ওকে নিয়ে কন্ট্রোভার্সি, সেটা দেখছে চ্যানেলগুলো, দেখে নিয়ে ও নিজের চ্যানেলে বলতে বসছে। আর দেখো না দেখো না, সবাই বলছে দেখো না দেখো না, কেন? তার কারণ হচ্ছে ও নাকি দেখলে আরও বেশি অসুস্থ হয়ে যাবে। ও দেখলে পরে নিজেকে ভালো রাখতে পারবে না, লোকে ওর নামে গুজব ছড়াচ্ছে, বদনাম করছে, মেয়েটাকে একা ভালোভাবে টিকতে দিচ্ছে না। কিন্তু দ্বিতীয় কথা হচ্ছে ও যদি কন্ট্রোভার্সি ওর নিজেকে নিয়েই করে, নিজের কন্টেন্ট যখন ছড়িয়ে দিচ্ছে, 5জন কন্ট্রোভার্সি করছে, সেগুলো না দেখলে ও তো নিজেকে নিয়েও আর কন্ট্রোভার্সি করতে পারবে না নিজের চ্যানেলে। কারণ ও নিজেই বলেছে যে আমারই এখন এই অবস্থা, এই দুর্দশা চলছে, তাহলে আমি অন্যকে নিয়ে কন্ট্রোভার্সি, মানে অন্য কোনো ব্লগারকে নিয়ে, অন্য কোনো ক্রিয়েটারকে নিয়ে কন্ট্রোভার্সি করে কি করে এই চ্যানেলে বলবো? কারণ আমারই এখন এই দুর্দশা। ঠিক কথাই, তাহলে এখন ওকে নিয়েই ওকে কন্ট্রোভার্সি করতে হবে। অন্যদের নিয়ে বলতে গেলে লোকে একদম ঝামা ঘষে দেবে মুখে। কম তো বলেনি, তো বলেছে মানে কি একেবারে চূড়ান্ত লেভেলে গিয়ে বলেছে। ও যেমন সেদিনকে বললো যে আমি কি শুধু বলেছি, আর কি কেউ কিছু বলে না? অবশ্যই সবাই ভিডিও টু ভিডিও করে। কে দেখেছিল কণিকা উজ্জ্বলদেরকে, মানে কণিকাকে বিছানায়, সবাইকেই তো বিছানায় নিয়ে ফেলে দেয়, তো বিছানা গরম করতে ও দেখেছিল না? আমরা দেখেছিলাম। ওই রকম প্রমাণ ছাড়াই কিন্তু অনেক কথা ও বলে কামিয়েছে। তো আজকে তো ওকে লোকে বলবেই, কারণ ও কন্ট্রোভার্সির জন্যই এই জিনিসগুলো করছে, যাতে এইভাবে করে আমার ব্লগ চ্যানেলটা বড় হয়। তো এবারে হচ্ছে কথা, ঘর গোছানো থেকে শুরু করে বাঙ্কের ওপরে জিনিসপত্র তোলা থেকে সবটাই নাকি ওর বাবা আর ওই টোটো ভাই মিলে করে দিয়েছে। মানে ভাবলেও হাসি পায়। তারপরে রাত্রেবেলা কি টোটো ভাই খাটের ওপরে ছিল? মানে প্রশ্ন আসছে এটা।
কারণ টোটো ভাই ঘর গোছানো, কার্টনগুলো বাঙ্কের ওপরে তোলা, ও নিজেই বলেছে, আমি বলছি না এগুলো। তাহলে রাত্রেবেলা যে ওই প্যান্ট পরা মানুষটিকে দেখা গেছে, পাটা দেখা গেছে, তারপরে খাটে রিফ্লেকশান এসছে, স্টিলের খাটে হেঁটে হেঁটে এদিক থেকে ওদিকে গেছে, একবার নয় দুবার এই দেখা গেছে, পরে এডিটও হয়েছে। তো সেই জিনিসগুলোর ক্ল্যারিফিকেশান কোথায়? অবাক লাগে। কন্ট্রোভার্সি হচ্ছে তো সেগুলো নিয়ে বেশি, যে কে আছে ফ্ল্যাটের মধ্যে, কে আছে, তা সেগুলোর ক্ল্যারিফিকেশান কোথায়? কোথায় এসি? গীতাদি বলেছে এসি একদিনে লাগিয়ে একদিনে লাগানো যায় না, ইনস্টলেশন চার্জ লাগে, হ্যান ত্যান, এত পয়সা কোথা থেকে, কোনটা ধার করেছে, মানে এগুলো নিয়ে ক্ল্যারিফাই দিতে এসছে। এক একটা কোম্পানির এক এক রকম ইনস্টলেশন ফ্রি, অনেক সময় মানে ফ্রিতেও করে দিয়ে যায়, অনেক সময় চার্জ লাগে, সেটা কোনো কোনো কোম্পানির কোনো রকমের হয়। তো সেক্ষেত্রে ও হয়তো চার্জ দিয়েছে। আর মিটারের যে ব্যাপারটা, সেটা যেহেতু ফ্ল্যাট ওনার রয়েছে, তো সেক্ষেত্রে তিনিই সব হয়তো ব্যবস্থা করে রেখেছেন। হ্যাঁ, শুধু সাবমিটারের সঙ্গে ওকে তারটা জুড়তে হয়েছে বললো যেটা। তো সেক্ষেত্রে যে কথাটা বলেছে অতটা মিথ্যে বলেছে বলে মনে হয় না, কারণ এটা সত্যি, সেই জন্য ও ক্ল্যারিফাই করতে বসেছে। কিন্তু যেটা হলো খাটের ওপর লোক মানে কাকে পা দেখা গেল, সেটাও একটা সত্যি, কিন্তু সেই সত্যিটা বললে তো আর হবে না, সেই জন্য ওটা ও ক্ল্যারিফিকেশান দিতে পারলো না। মানে বড্ড মানে হাসি লাগে। প্রথম কথা হচ্ছে কন্ট্রোভার্সি করব না, সুতমিত মৃত হয়ে গেছে, আর আসবে না, বাই বাই করে চলে গেল, আবার নেমে গেল দুখানা ভিডিও, মানে ভাবলেও হাসি পায়। তো তারপরে হচ্ছে যেটা নিয়ে বলবার, সবার প্রশ্ন ও তো বলেই দিয়েছে আমাকে 5টা পুরুষের সঙ্গে তোমরা লাগিয়ে দাও, জড়িয়ে দাও, আমার কোনো অসুবিধে নেই, কিন্তু আমার পরিবারকে কিছু বলো না। সেই জন্য যদি কেউ ওখানে সন্দেহ করে যে ওর স্বামী কি পরকীয়া করে, কেউ যদি বলেও থাকে, তো সেক্ষেত্রে ওর গায়ে লেগেছে, সেটা নিয়েও বলতে বসছে। কিন্তু ওকে সঙ্গে যে একটা পুরুষকে জড়িয়ে দিচ্ছে, যে মানুষের প্যান্ট দেখা যাচ্ছে, প্যান্ট না পা, প্যান্ট পরা পা দেখা যাচ্ছে, কারণ সারা রাত এসি চলবে, তাই ফুল প্যান্ট পরে শুতেই পারে। তো সেইখানে ওর কোনো ক্ল্যারিফিকেশান নেই। তার কারণ ওর গায়ে কাদা লাগুক, কোনো অসুবিধা নেই, কাদা লাগলে তো ভিউজ হবে। কারণ আমরা গামলার ক্ষেত্রে যেটা দেখেছি, একদম গামলার কেস ও ঘটাতে চাইছে, সেম ওই লুকিয়ে চুরিয়ে ভিডিও করবে। গামলা যেরকম বলেছে আমি একা আছি, একার জন্য চা করছি, একার জন্য চাল নিয়েছি, বড় হাঁড়িতে ভাতটা বেড়ে গেছে, ঠিক ওর সেই রকম। যেমন মাছ আনতে দিয়েছি বাবাকে, বাবা এবং মা দুজনে বাজার করে আনবে, মায়ের টিকিটই দেখতে পেলাম না, এবং দই দিয়ে গেছে বাবা, তখনও আমরা দেখতে পাইনি। দ্বিতীয় কথা হচ্ছে তোমার মাছ দিয়ে গেছে। আচ্ছা, একটা কথা শুনেছিলাম ওরই ব্লগ চ্যানেল থেকে, যে বাটা মাছ আমার দু চক্ষে দেখতে ইচ্ছে করে না, বাটা মাছ আমার মোটেও ভালোবাসে না খেতে, বাটা মাছ দু চক্ষে দেখতে ইচ্ছে করে না। কিন্তু আমার বর বাজারে গেলে বাটা মাছ ছাড়া চোখে আর কিছু দেখতে পায় না। ওর বর বাটা মাছ খেতে ভীষণ ভালোবাসে, এটা ওর ব্লগ থেকে এক নয় একাধিকবার শুনেছি, কিন্তু ও মোটেই ভালোবাসে না। আচ্ছা, এটা দর্শকরা জেনে গেছে, ও বলেছে তাই, কিন্তু ওর বাবা মা জানে না। যেখানে মেয়ে একা থাকবে, সেখানে বাবা বা মা যেই বাজার করুক, মায়ের টিকিটই যেহেতু দেখতে পাইনি আমরা, বাবাকেই দেখতে পেয়েছি, তো সেক্ষেত্রে বাবা জানে না যে মেয়ে বাটা মাছ ভালোবাসে না, তো অথচ বাটা মাছ নিয়ে এসেছে। আচ্ছা, ভালো কথা, কারণ জামাই ভালোবাসে, তো জামাই তো এখানেই থাকছে, তাই না, জামাইয়ের কথা ভেবেই তো এনেছে। এবং সঙ্গে এনেছে ওই কাটাপোনা মাছ এনেছে, এবং সেখানে দেখলাম অনেকগুলো মাছ এনেছে। এবং কি বলল যে এতগুলো মাছ কেন এনেছো? নিশ্চয়ই 4টে ডিম এনেছে। ঠিক আছে, একটা মানুষের খেতে কত লাগে? হ্যাঁ, অবশ্যই পোষ্য আছে, 2টো মানুষ, 4টে ডিম এনেছে। এবং 4টে ডিম আনার পরে বলছে যে আবার 30টা ডিম আনবে। হ্যাঁ, কারণ ও দেখেছি সকালবেলা পটল ভাজা দিয়ে ভাত খেলো, দুপুরবেলা দেখলাম অমলেট করে ভাত খেলো। কথা হচ্ছে এত মাছ রয়েছে আমার ঘরে, 2 রকমের মাছ, আমি একটাও মাছ ভেজে খেলাম না, অথচ বলতে হলো যে মাছ আমার এত দিয়েছো, শেষ করব কি করে? বাবা হেসে এমন হাসিটা দিল, সে যে একটা তির্যক হাসি, একটা এমন হাসি দিল, বোঝা গেল যে বাবা মেয়েকে কি বোঝাতে চাইলো। তো বাবা এসে বলল আমি খাবো। তাহলে তো বাবাকে টাটকা মাছই বলা হচ্ছে, তাহলে তুমি আজকেই খেয়ে যাবে, আমি মাছ ভাজা বা মাছের ঝোল যাই রান্না করছি তুমি আজকে খেয়ে যাবে, সেটা তো বলতে পারতো। কারণ বাবাকে কি ফ্রিজে রেখে স্বাদবাসি করে তবে খাওয়াবে খেতে না পারলে? কারণ বাবা যখন বড় মুখ করে বলল, আসলে বাবা জানে ওটা ভিডিওর জন্য আমাকে বলতে হলো যে আমি খেয়ে শেষ করব, আমিও তো খাবো। তো সেটা যদি হতোই সত্যি, তাহলে কিন্তু বাবাকে জোর করে খাওয়াতো, আর নিজেও ডিম ভেজে দুপুরবেলা ভাত খেত না, মাছ থাকার পরেও। তো সেক্ষেত্রে
তোমার হচ্ছে কি ওই তোমার মাছ যে কেন বাটা মাছ কেন এনেছে, আর ওই অত মাছ কেন এনেছে, তারপরে 30টা ডিম মুরগির ডিম কেন আসবে 4টে ডিমের পরেই, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। আর বাবা যেহেতু কাছে পিঠেই থাকে, কাছে পিঠেই সব কিছু জায়গা চেনা, সব কিছুই চেনা, তো বাবা মোটামুটি 2-3 দিন ছাড়াও যদি বাজার করে দেয়, আমি রোজের কথা বলছি না, 2-3 দিন ছাড়াও যদি বাজার করে দেয়, তাতেও কিন্তু অত মাছ ডিম এনে রাখতে লাগে না। হ্যাঁ, খাওয়ার সংখ্যার লোক বেশি হলে তো লাগবেই। তো সেক্ষেত্রে এইটার ক্ল্যারিফিকেশান ওর কাছ থেকে কিন্তু দর্শকরা চেয়েও, যে এই যে প্যান্ট পরা লোকটি সেটি স্ক্রিনশট অনেকের কাছেই রয়েছে, ও এডিট করলেও সেই অংশটুকু, ওই সেকেন্ডটুকু স্ক্রিনশট রয়েছে, স্ক্রিনশট সহ মানুষ তাহলে দেখাতে পারবে। তাহলে সেইটার যেন ক্ল্যারিফিকেশান দেয় যে ওই মানুষটা কে হেঁটে হেঁটে যাচ্ছে, আর ওই মানুষটা কে খাটের ওপর শুয়ে আছে, সেটার ক্ল্যারিফিকেশান তো আমরা পেলাম না। এসির পেলাম, সব কিছুরই পাচ্ছি। তো তারপরে ওই যে খেতে বসছিল রাত্রেবেলা আমমুড়ি খেতে বসেছে, সেখানেও বলছে দেখো এখানে কিন্তু কেউ নেই। সত্যিই তখন সেই ঘরে কেউ ছিল না বলে ও কিন্তু দেখিয়ে দিল, বাট খাটের কথাটা ও বলতে পারলো না। মানে ঝুঁটি, মানে কত ধরনের ঝুঁটি। এবার সামনে এসে চোখটাকে দেখাচ্ছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, ওকে যে তোমরা অন্য সময় ভিডিওতে দেখো পুরো ফিল্টার মেরে বসে, ঠিক আছে, কারণ যারা সামনে থেকে দেখেছে তারাই বলেছে, ওকে তো সামনে থেকে মিট আপে অনেকেই দেখেছে, তারাই বলেছে যে ওর চোখের তলাটা ওই রকমই ফোলা, ও ওই রকমই, মানে ফিল্টার মেরে ও নিজেকে পুরো চেঞ্জ করে। আর এখন প্রচণ্ড দুঃখে আছে, প্রচণ্ড কষ্টে আছে, সবার সিম্প্যাথি চাই, ঠিক সেই জন্য এখন ফিল্টারগুলো ইউজ করছে না। দুঃখী মুখ দেখাবে তাহলে, ঠিক সেই জন্য ওরকম চোখের তলা ফোলা লাগছে। এবং সত্যি কথা বলতে, এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট হওয়াতে একটু খাটাখাটনি হয়, খাটাখাটনি হয়, সে যে কারণেই বেরিয়ে আসুক না কেন খাটাখাটনি হয়। ঘুমটা কম হয়, কারণ রাত জেগে কাজ করা, এবং ঘুম কম হয় কেন, অন্য জায়গায় গেলেও মানুষের ঘুম কম হয়, অনেকের এটা অভ্যাস থাকে। তো সেই ক্ষেত্রেই কিন্তু চোখের তলা ফোলা। ও যে খুব কষ্টে আছে, দুঃখে আছে, কেঁদে কেঁদে গ্লিসারিন ফুরিয়ে গেছে, আর মানে গ্লিসারিন নেই, আর কান্নাকাটিও নেই। তো সব যখন সেটেল হয়ে গেছে, বেরিয়ে চলে এসেছে, তখন স্বামী পরকিয়া করে এই কথাটাতে ও ফোঁস করে উঠলো, ক্ল্যারিফিকেশান দিল, বাট ওর ঘরে কে সেটাতে ও ক্ল্যারিফিকেশান দিতে পারলো না। ভালো কথা। এবার মাছের ব্যাপারটা নিয়ে বললাম। এবার হচ্ছে সিলিন্ডার। আচ্ছা, হঠাৎ করে ও 2খানা সিলিন্ডার পেয়ে গেল, মানে সেটা পাওয়ার জন্যও তো আগে থেকে প্ল্যান করতে হয়। হঠাৎ করে 2টো সিলিন্ডার পেয়ে গেল, তাহলে কি ওর ঘরে যে সিলিন্ডার ছিল সেটাই ও নিয়ে চলে এসেছে? তাহলে ওর বর কোথায় খাবে? ওর বর বলতে চাইছে, বোঝাতে চাইছে ওপরে খাবে, মানে শ্বশুর শাশুড়ির কাছে। মানে অদ্ভুত লাগে সবটাই, যে সিলিন্ডার, মানুষ প্রথম যখন একটা সংসার ছেড়ে যায়, তখনও দেখেছি, আমরাও দেখেছি গামলাকে ইন্ডাকশানে রান্না করতে, দেখেছি তারপরে বাপের বাড়ি থেকে একটা সিলিন্ডার নিয়ে আসতে, এবং শেষ হলে ওর 3-4 মাস চলে যেত, শেষ হলে পরে আবার নিয়ে আসতো। সেক্ষেত্রে দুটো সিলিন্ডার কেন বলছি, একটা ওভেনের সাথে ফিট করা আছে, এবং একটা ওই যে বাঙ্ক যেখানে দেখালো ওর কার্টন তুলে দিয়েছে টোটোওয়ালা, তার নিচে কিন্তু একটা সিলিন্ডার ধরা রয়েছে, মানে ডবল সিলিন্ডার চলে এলো। মানে এগুলো দেখলে সবটাই বোঝা যায় যে ও কার সঙ্গে থাকছে, মানে একটা স্বামী, মানে স্বামীর সাথে একটা নতুন সংসার পেতেছে। দ্বিতীয় কথা হচ্ছে, ওর কথাবার্তা, ওর ভিডিও করা, সেই গামলা যেরকম চুপি চুপি ভিডিও করতো খাটের কোনায় বসে, এক ঘরের মধ্যে একটা জায়গায় বসে, সেই রকমভাবে ও ভিডিও করছে। তো যাই হোক, আস্তে আস্তে সবটাই ধরা পড়ে যাবে, এবং সবটার ক্ল্যারিফিকেশান ও দেবেই না, কারণ ও মনে করে আমি সেরা, আমি হচ্ছি কন্ট্রোভার্সি কুইন, আমি হচ্ছি সবচেয়ে সত্যি, সবচেয়ে সত্যবাদী, ও ওটা মনে করে। আর এই যে সত্যবাদী কতটা, প্রতি পদে পদে ও ধরা পড়ে যাচ্ছে। এক হচ্ছে কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও দেবো না, দিতে চলে এসেছে, 2খানা দেওয়া হয়ে গেল। দ্বিতীয় কথা হচ্ছে, আমি কারোর কোনো কন্ট্রোভার্সি চ্যানেলের ভিডিও দেখি না, দেখবো না, প্রয়োজন নেই, দেখতে ইচ্ছে করে না, কিন্তু দেখে আবার ক্ল্যারিফিকেশান দিয়ে আবার ভিডিও করতে বসে গেছে। ওই যে বললাম, ও না করলে ওর পেট চলবে না, স্বামীর সঙ্গে থাক বা না থাক, ওর পেট চলবে না ভিডিও না করলে, তাই ওকে ভিডিও করেই খেতে হবে, এত খরচ ওকে ভিডিও করেই তুলতে হবে। আর ঠিক সেই কারণেই খরচ যেহেতু বেড়েছে, ফ্ল্যাট ভাড়া, এটা ওটা সেটা, খরচ যেহেতু বেড়েছে, তো সেক্ষেত্রে ওকে ভিডিও এই রকমই দিতে হবে, মানে বেচতেই হবে, বর বেচতে হবে, সংসারের কেচ্ছা বেচতে হবে, দুঃখ বেচতে হবে, চোখের জল বেচতে হবে, বেচে তবে ভিউজ হবে। নর্মাল ভিডিও দিলে কত ভিউজ হতো ওর, আগেই ভেবে দেখো না, আর এখন ওর ভিউজ কোথায় গেছে।
তাই দুটো চ্যানেলেই ও কাজ করবে। একটু থিতু হয়ে নিক, নতুন জায়গা, একটুখানি ভালো করে সংসারটা গুছিয়ে নিক, তারপরে দেখবে নর্মালি যেমন আবার সবাইকে নিয়ে কন্ট্রোভার্সি করতো সেই রকম করবে। সবাইকে নিয়ে করতে বলছে সবাই, আর কোনো কন্ট্রোভার্সি ভিডিও দেখতে না বলছে। ভিডিও না দেখলে ও ভিডিও করতে পারবে না। না দেখলে কি করে করবে? সাবজেক্ট পাবে কোথা থেকে? টপিক পাবে কোথা থেকে? ও সবারটা দেখেছে বলেই না সেটা নিয়ে ক্ল্যারিফাই করতে এসছে, কে কি বলেছে না বলেছে বলে সব করতে এসছে। তো যাই হোক, 1 নম্বরের মিথ্যেবাদী একে যে ভাই বিশ্বাস করবে সেই ঠকবে। কারণ একে যারা প্রথম থেকে দেখে এসেছে, নতুন ভিউয়ার্সও তো থাকে, একে যারা প্রথম থেকে দেখে এসেছে তারা এর পুরো চরিত্রটা খুব ভালো করে জানে যে এ কত বড় মিথ্যেবাদী, দিনকে রাত করতে পারে, রাতকে দিন করতে পারে। মানে এই রকম ব্লগার বা এই রকম কন্ট্রোভার্সি ক্রিয়েটার খুব কম আছে। ঠিক এই হিসাব থেকেই ও কন্ট্রোভার্সি কুইন, এই হিসাব থেকেই। মানে একদম মিথ থেকে পুরোপুরি সত্যি করে দেবে, আর সত্যিকে পুরো এমনভাবে মানে প্রেজেন্ট করবে পুরো মিথ্যে মনে হবে। এই হচ্ছে সুতো, এই হচ্ছে সুতো। তো যাই হোক, কথা দিয়ে কথা রাখতে পারে না, মিথ্যেবাদী মহিলা, মানে এই সব গুণ নিয়ে রয়েছে। আর সঙ্গে বাবাকেও কাজে লাগিয়েছে। অ্যাকচুয়ালি মা না অভিনয়টা খুব ভালো ফুটিয়ে তুলতে পারে না, সেই জন্য মাকে এখন আর খুব একটা ক্যামেরায় দেখায় না। মায়ের অভিনয় আমরা দেখেছি খুব একটা ফোটেনি, ঠিক সেই জন্যই মা বাজার নিয়ে এসছে, মা বাজার করতে গেছে, মাকে এইটা আনতে, লোটে মাছ আনতে বলেছিলাম, বাটা এনেছে, এই সব কথাগুলো বলে আসলে তোমাদেরকে দেখাবো, অবশ্যই বাবা মাকে দেখাবো, কিন্তু মাকে দেখালো না। কারণ ওই যে অভিনয়টা ভালো ফুটিয়ে তুলতে পারে না, কি বলতে কি বলে ফেলবে, কি বলতে কি করে ফেলবে। বাবা তো বেশ হেসে তির্যক হাসি দিয়ে দিয়ে অনেক কিছুই বুঝিয়ে দিচ্ছে। তো যাই হোক, চলো ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবারও আসবো। যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। টাটা।